মাছের বাজার দর নিয়ে বিস্তারিত জানাতে ব্রাহ্মণবাড়িয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদিনুর পরশ। পরশ, মাছ বাজারের সবশেষ পরিস্থিতি কেমন দেখছেন? দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? জেসিকা, আমি এখন দাঁড়িয়ে আছি ব্রাহ্মণবাড়িয়া শহরের প্রাচীনতম আনন্দ বাজারের মাছ বাজারে। এখানে কিন্তু ভোরের আলো ফোটার সাথে সাথে বাজারে ক্রেতারা কিন্তু ভিড় করতে থাকে মাছ কেনার জন্য। আর এটি একটি পাইকারি বাজার। এই বাজার থেকে জেলা পর্যায়ের যে শহরের যে বিভিন্ন যে ছোট ছোট বাজার রয়েছে, এই ছোট ছোট বাজারে যে মাছ ব্যবসায়ী রয়েছে, তারা মাছ এখান থেকে কিনে এখানে এইসব বাজারে বিক্রি করে থাকেন। তো বিগত কয়েকদিনে কিন্তু সব ধরনের মাছের দাম বেড়েছে। তো আমি যদি মাছের দামের কথা বলি, এখানে যে রুই মাছ রয়েছে, রুই মাছ 1 কেজি থেকে 1.5 কেজি ওজনের যে রুই মাছ রয়েছে 300 টাকা। এছাড়া 2 থেকে 3 কেজি ওজনের যে মাছ, এগুলো 400 টাকা কেজি বিক্রি হচ্ছে। এছাড়া কাতল মাছ 300 থেকে 350 টাকা বিক্রি হচ্ছে। এছাড়া তেলাপিয়া থেকে ধরে যে পাঙ্কাশ মাছ রয়েছে, এগুলো 150 টাকা থেকে 180 টাকা কেজি বিক্রি হচ্ছে। তো এছাড়া দেশীয় জাতের যেসব মাছ রয়েছে, যেমন যে শিং, বাইম ছাড়া যে দেশীয় প্রজাতির মাছ, সেগুলো 800 থেকে 1000 টাকা কেজি বিক্রি হচ্ছে। ক্রেতারা আমাকে জানিয়েছেন, একদিকে মাংসের দাম ঊর্ধ্বগতি, একই সাথে মাছের দাম বাড়ার কারণে তারা অনেকটা বিপাকে পড়তে হচ্ছে। তারা আরো জানিয়েছেন যে ক্রেতাদের মাছের প্রতি যেহেতু একটু ঝোঁকটা বেশি, সেজন্য কিন্তু ব্যবসায়ীরা পুঁজি করে মাছের দামটা অনেকটা বাড়িয়েছেন। তারা কিন্তু বাজার মনিটরিং এর দাবি জানিয়েছেন। এছাড়া কয়েকজন মাছ বিক্রেতার সাথে আমার কথা হয়েছে, তারা বলছেন মাছের খাবারের দাম কিন্তু অনেকটা বেড়েছে। তাই চাষের যে মাছগুলো রয়েছে সেগুলোর দাম বাড়ছে। পাশাপাশি খাল বিল এবং দেশীয় মাছের সংকট থাকার কারণে কিন্তু মাছের দাম অনেকটা বেড়েছে। আমি এখন যে বাজারে রয়েছি, বাজারে একজন মাছ বিক্রেতা রয়েছে, আড়তদার, তার সাথে কথা বলবো যে মাছের দাম কেন বাড়ছে। আসলে মাছের দাম বাড়ার মূল কারণ হচ্ছে খাদ্যপণ্যের দাম যেভাবে বাড়তেছে, চাষিরা তেমন ভাবে মাছ উৎপাদন করতে পারতেছে না। ফলে মাছের চাহিদা বেশি, উৎপাদন কম হওয়ায় মাছের মূল্য বৃদ্ধি বাড়তেছে দিনের দিন। এছাড়া নদীতেও মাছ তেমন উৎপাদন হচ্ছে না। মাছ উৎপাদন না হওয়ার মূল কারণ হলো পর্যাপ্ত পরিমাণ পানি নাই, আর জেলেরা রিং জাল এবং কারেন্ট জালের মাধ্যমে মাছের বংশ ধ্বংস করতেছে। এর ফলেও মাছ উৎপাদিত না হওয়ার কারণে মাছের মূল্য বৃদ্ধি পাচ্ছে দিনের পর দিন। তো তার সাথে আবার কথা হচ্ছে, তিনি যেমনটা আমাকে জানিয়েছেন যে মাছের যে দাম, খাবারের দাম অনেকটা বৃদ্ধি পেয়েছে। এছাড়া আমার পাশে একটি নদী রয়েছে, যে তিতাস নদী। এই নদীতে প্রায় সময় যে জেলেরা কিন্তু রিং জাল দিয়ে যে বিভিন্ন পোনা মাছ এবং ডিমওয়ালা যে মাছ, এগুলো ধরে ফেলার কারণে কিন্তু মাছের যে প্রজননটা কমে যাচ্ছে এবং মাছের সংকট দেখা দিচ্ছে। তো জেলা মৎস্য কর্মকর্তা আমাকে জানিয়েছেন যে কৃত্রিম সংকট তৈরি করে মাছের দাম বাড়ানোর কোনো বাড়ানো হবে না। বাড়ালে যদি কৃত্রিম সংকট করে যদি মাছের দাম বাড়ায়, তাহলে কিন্তু তারা সে বিষয়ে ব্যবস্থা নেবেন। এছাড়া তারা প্রতিনিয়ত বাজার মনিটরিং করছেন বলে আমাকে জানিয়েছেন। জেসিকা, মাছ বাজার নিয়ে ছিল আমার কাছে সর্বশেষ। পরশ, আপনাকে ধন্যবাদ মাছ বাজারের সবশেষ খবরাখবর আমাদের দর্শকদের জানাবার জন্য।